হরে কৃষ্ণা গৌর নিতাই নমস্কার। আজকের এই প্রোগ্রামে মাঘী পূর্ণিমা সম্পর্কিত 10টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বলতে পারি 10টি রেমেডি সম্পর্কে আপনাদেরকে বলবো। ওভারঅল A to Z মাঘী পূর্ণিমা সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই প্রোগ্রামে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আচ্ছা, প্রথমে কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনাদেরকে একটু আমি সামারাইজ করে দিচ্ছি। নাম্বার 1, 2026 সালে মাঘী পূর্ণিমা এবছর কবে পড়েছে। নাম্বার 2, মাঘী পূর্ণিমার দিন গ্রহদেরকে ঠিক রাখার জন্য আপনারা কি কি দান করতে পারেন, যার ফলে জীবনে গুড লাক আসবে, সুখ শান্তি সমৃদ্ধি আসবে, বিশেষ করে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের কৃপা লাভ করতে পারবেন, সে সম্পর্কে জানাবো। 3 নম্বর বিষয়বস্তু হবে আজকের এই প্রোগ্রামের মাঘী পূর্ণিমার স্পেশাল কিছু টোটকা রেমেডি থাকবে, যেগুলো করলে 110% আর্থিক উন্নতি আপনারা নিজের জীবনে অনুভব করতে পারবেন। নাম্বার 4, মাঘী পূর্ণিমার দিন শাহী স্নান কখন করবেন বা কিভাবে করবেন। যারা গঙ্গা যেতে পারবেন না তারা কিভাবে নিজের বাড়িতেই এই শাহী স্নান করবেন সে সম্পর্কে জানাবো। আচ্ছা, 4 নম্বর বিষয়টি হচ্ছে মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যার সময় ছোট্ট একটি রিচুয়ালস করতে বলবো আপনাদেরকে। আপনারা করে রাখুন। নতুন বছরে আমি কথা দিচ্ছি, জীবনে কখনো অন্ন বস্ত্র বাসস্থানের অভাব কিন্তু আসবে না। কোন দিক থেকে আপনাদের হাতে অর্থ চলে আসবে, টাকা পয়সা চলে আসবে, আপনারা নিজেদের কল্পনার বাইরে। নাম্বার 5, মাঘী পূর্ণিমার দিন একটি বিশেষ ফুল, একটি বিশেষ ফল আপনারা বাড়িতে নিয়ে আসুন এবং মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের কৃপায় আপনারা অনুভব করবেন যে সারা বছর সুখে শান্তিতে আপনারা থাকতে পারছেন কিনা। তথা মাঘী পূর্ণিমার দিন কোন কাজগুলো করা আমাদের একেবারেই উচিত নয়, নিষিদ্ধ যে কর্মগুলো রয়েছে সেটাও কিন্তু আজকের এই প্রোগ্রামের আলোচ্য একটি বিষয় থাকবে। নাম্বার 6, মাঘী পূর্ণিমার দিন বাড়ির একটি বিশেষ স্থানে রেখে দিন শুধু একটি 1 টাকার কাঁচা কয়েন। দরিদ্রতা অভাব অনটন দূর হবে। কিভাবে রাখবেন তার নিয়ম আছে, সেটিও আপনাদের জানাবো। নাম্বার 7, মাঘী পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন ভক্তি সহকারে এই একটি বস্তুটি কি আমি এন্ড অফ দ্য ভিডিও জানাবো। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব থাকবে না আপনাদের জীবনে। নাম্বার 8, মাঘী পূর্ণিমার দিন কন্যা সন্তানের হাতে তুলে দিন এই একটি জিনিস, প্রচুর টাকার মালিক হবেন ভবিষ্যতে। নাম্বার 9, মাঘী পূর্ণিমার দিন এই একটি কাজ করলে মনের সকল ইচ্ছে পূর্ণ হয়। কি কাজ সেটিও জানাবো। নাম্বার 10 এবং সর্বশেষ আজকের এই প্রোগ্রামের আলোচ্য বিষয়টি হবে এই মাঘী পূর্ণিমার দিন বা বলতে পারি মাঘ মাসে বিশেষ 2টি খাবার এমন রয়েছে, যে 2টি খাবার গরু এবং কুকুরকে যদি খাওয়াতে পারেন তাহলে রাহু কেতু শনি সন্তুষ্ট হন। আর শনি মানেই হচ্ছে মানি, অর্থ। আপনারা কিন্তু সারাটা জীবন রাজার হালে থাকবেন। অনুরোধ করে প্রোগ্রামটি আজকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে, আত্মীয়দের সাথে পারলে আজকের এই প্রোগ্রামটি একটু শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। দেখুন, আমি প্রথমেই বলে রাখি ভিডিওটি কিন্তু অনেকটাই লেন্দি হবে, বড় হবে। তার কারণ আজকের এই প্রোগ্রামে মাঘী পূর্ণিমা সম্পর্কিত A to Z পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। টোটাল 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি কিন্তু বড় হতে পারে। যারা হস্তবিচার করাতে চাইছেন, বাস্তুবিচার করাতে চাইছেন বা যারা প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন আমার কাছ থেকে, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ভিডিওর মধ্যেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। যাই হোক, প্রথমেই আমরা সম্পূর্ণভাবে জানার চেষ্টা করব যে 2026 সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে। আগামী দেখুন 1 ফেব্রুয়ারি রবিবার দিন এই মাঘী পূর্ণিমা কিন্তু অনুষ্ঠিত হবে। তথা এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কখন থেকে, 31শে জানুয়ারি শেষ রাত্রি 5টা 45 মিনিট থেকে এই পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে এবং এই মাঘী পূর্ণিমা তিথিটি শেষ হচ্ছে 1 ফেব্রুয়ারি রবিবার শেষ রাত্রি 4টা 10 মিনিট পর্যন্ত থাকছে। সুতরাং আমরা প্রত্যেকেই এই মাঘী পূর্ণিমা পালন করব উদয়া তিথি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি রবিবার দিন। কারণ এই দিন সারাটা দিনই আমরা কিন্তু পূর্ণিমা তিথিটা কিন্তু সূর্য উদয় থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপর সংক্ষেপে মাঘী পূর্ণিমার দিন কিছু এমন কর্ম রয়েছে সেগুলো কিন্তু করা আবশ্যক, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। নাম্বার 1, মাঘী পূর্ণিমার দিন
নিরামিষ আহার গ্রহণ করা কিন্তু আবশ্যক। ঘরে কিন্তু আমিষ আহার রন্ধন করবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এই দিন গঙ্গা স্নান অবশ্যই করবেন। যাদের সামনাসামনি গঙ্গা রয়েছে তারা কিন্তু এই দিন গঙ্গায় স্নান করবেন এবং পারলে তিল দান করবেন এই মাঘী পূর্ণিমার দিন। এছাড়াও যাদের সামনাসামনি ধরুন গঙ্গা নদী নেই, তারা নিজের স্নানের জলে অল্প করে গঙ্গা জল মিশিয়ে কালো তিল, হলুদ, গোলাপ জল মিশিয়ে অবশ্যই স্নান করবেন। এর ফলে আপনাদের জন্মছকে এবং আপনাদের জীবনে বলুন সৌভাগ্য বৃদ্ধি পাবে, শুক্র গ্রহ স্ট্রং হবে, গ্রহ দোষ থেকে আপনারা রক্ষা পাবেন যদি মাঘী পূর্ণিমার দিন সামান্য গোলাপ জল, তিল, হলুদ মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। নাম্বার 3, দেখুন আপনারা যারা লক্ষ্মীনারায়ণের পুজো করবেন নিজের বাড়িতে, তারা অবশ্যই এই দিন কিন্তু প্রসাদ বিতরণ করবেন সবার সাথে। তবে চালের যে নৈবেদ্য প্রভুকে নিবেদন করেছেন সেটি কিন্তু নিজের পরিবার বর্গের লোকেদের ছাড়া অন্য কাউকে কিন্তু দিতে নেই, মাথায় রাখবেন। নাম্বার 4, এই মাঘী পূর্ণিমার দিন গৃহে পশু পাখি এলে তাড়িয়ে দেবেন না, আঘাত করবেন না, বরং তাদের কিছু খাওয়াবেন নিজে হাতে। বুধ গ্রহ এতে অত্যন্ত ভালো ফল দেয়। নাম্বার 5, মাঘী পূর্ণিমার দিন যদি কোনো হতদরিদ্র গরিব মানুষ বা কোনো বৈষ্ণবী ব্রাহ্মণ বা ব্রাহ্মণী আপনার গৃহে এসে হঠাৎ করে উপস্থিত হন, তাদেরকে কিন্তু খালি হাতে ঘুরে যেতে দিবেন না। সেবা যত্ন করার চেষ্টা করবেন। নিজের গৃহে কিছু খাওয়াতে পারেন, যেমন রুটি, বিস্কিট, পিঠা, খিচুড়ি, ভাত, মুড়ি, যেটা আপনার বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে সেটা আপনি খাওয়াতে পারেন। এছাড়াও শীতের বস্ত্র, জামা কাপড়, জুতো চপ্পল, ছাতা, টুপি, শাড়ি, সোয়েটার এগুলো দান করতে পারেন। জল, মিষ্টি, ফল এগুলো কিন্তু দান করতে পারেন। কিন্তু অর্থ এবং চাল মাঘী পূর্ণিমার দিন কাউকে দান কিন্তু করতে নেই, মাথায় রাখবেন বিষয়টি। নাম্বার 6, মাঘী পূর্ণিমার দিন নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না, চুল, নখ, দাড়ি কাটবেন না, খোর কর্ম কিন্তু এদিন করতে নেই, বিউটি পার্লার পর্যন্ত যেতে নেই। নাম্বার 7, মাঘী পূর্ণিমার দিন দান ধর্ম যত করবেন তত আপনার সংসারের জন্য, আপনার জীবনের জন্য অত্যাধিক মঙ্গল বলে প্রমাণিত হবে। নাম্বার 8, যারা কুম্ভ বা শাহী স্নান করতে পারেননি কোনো কারণে, তারা এই দিনটি হাতছাড়া করবেন না। আপনারা এই দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠে যাবেন, অবশ্যই স্নান করবেন। ঠিক আছে, এটিকেও কিন্তু শাহী স্নান বলা হয়। নাম্বার 9, মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, সত্যনারায়ণের পুজো করতে পারেন। যারা কোনোদিন পূর্ণিমা তিথি পালন করেননি তারাও কিন্তু এই মাঘী পূর্ণিমা তিথি পালন করতে পারেন, অসুবিধা নেই। নাম্বার 9, দেখুন পূর্ণিমা মানে চন্দ্রদেবের পুজো করা হয়, তাই এই দিন অবশ্যই চন্দ্রদেবের পুজো অবশ্যই করবেন। এবং আপনার ঠাকুর ঘরে যে বিগ্রহ বা দেবমূর্তি রয়েছে, দেবীর মূর্তি রয়েছে, ওনাদের উপর অল্প করে গোলাপ জল অবশ্যই কিন্তু স্প্রে করে দিবেন। যাই হোক, এরপর আমরা জানবো যে মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান কেমন ভাবে করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে হালকা করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এমনটা মনে করা হয় মাঘী পূর্ণিমাতে সঠিক নিয়ম মেনে স্নান করলে শাস্ত্র বলছে শত জনমের পাপ যেমন বিনষ্ট হয়, ঠিক তেমনি অত্যন্ত পূর্ণ লাভ হয়। কারণ এই দিন সমস্ত সাগর, সমুদ্রে, মহাসাগরে, গঙ্গাতে দেবদেবীরা কিন্তু স্নান করেন। মা গঙ্গাতে প্রত্যেকটা দেবদেবী এসে স্নান করেন। সুতরাং আপনারা চাইলে অবশ্যই কিন্তু স্নান করতে পারেন। ঠিক আছে, আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করে সূর্য দেবতার পুজো অবশ্যই করবেন, অর্থাৎ সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন। এর ফলে আপনাদের রবির স্থান অত্যন্ত স্ট্রং থাকবে আপনার জন্মছকে, যার ফলে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের জীবনে আসবে। স্নান করার পর পরিষ্কার সাদা রঙের জামা কাপড় পরে প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। তারপর নিজের মেরুদণ্ড সোজা করে বুকের কাছে হাত দুটি জড়ো করে একটি বীজ মন্ত্র দিচ্ছে, এটি পাঠ করবেন। ওম মিত্রায় নমঃ এটি করতে পারেন, বা ওম সূর্যায় নমঃ এটিও করতে পারেন, বা ওম শ্রীম সূর্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ এগুলি কিন্তু জপ করতে পারেন। কবার জপ করবেন? 11 বার অথবা 108 বার জপ করবেন। এর ফলে আপনারা এতটাই জীবনে সুফল পাবেন সব দিক থেকে, যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। তবে যারা সূর্যদেবকে জল অর্পণ করবেন তারা অতি অবশ্যই উপসী থেকে স্নান করে তারপরে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন। এরপর আপনাদেরকে জানাবো আপনারা নবগ্রহের উদ্দেশ্যে মাঘী পূর্ণিমার দিন
কোন কোন গ্রহের শান্তির জন্য আপনারা কি কি দান করতে পারেন সেই বিষয়টা কিন্তু জানিয়ে দিচ্ছি। প্রথমেই বলবো, যাদের সূর্যগ্রহ মানে জন্মকুণ্ডলিতে রবির স্থান যাদের নিম্নগামী রয়েছে, তারা কিন্তু অনেক সময় দেখবেন হৃদরোগে ভোগেন। আপনারা একটা কাজ করবেন, মাঘী পূর্ণিমার দিন স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে এবং অবশ্যই আপনারা কিন্তু জল অর্ঘ্য নিবেদন করবেন। এর ফলে দেখবেন আপনাদের রবি গ্রহ অত্যন্ত স্ট্রং হবে এবং আপনারা শারীরিক দিক থেকে অত্যন্ত বলবান অনুভব করবেন, শক্তিশালী নিজেকে অনুভব করবেন, নিজের মধ্যে একটা সতেজতা ফ্রেশনেস কিন্তু অনুভব করবেন। দ্বিতীয়ত, যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রের দোষ রয়েছে, যারা অত্যন্ত দেখবেন স্ট্রেস লেভেল যাদের মধ্যে খুব বেশি, মানসিক সমস্যা যারা খুব ভোগেন, তারা অতি অবশ্যই সন্ধ্যার সময় চন্দ্রদেবের উদ্দেশ্যেও জল, দুধ এবং চিনি একত্রিত করে দান করবেন। এর ফলে আপনাদের মানসিকতা অত্যন্ত সতেজ থাকবে এবং মেন্টালি হেডেক থেকে বা স্ট্রেস থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, তৃতীয়ত, ধরুন যাদের মঙ্গলের দশা চলছে, যারা মাঙ্গলিক, সেই সব জাতক জাতিকা যাদের মঙ্গলবারে জন্ম, তারা বিভিন্ন দেখবেন শরীরে শারীরিক সমস্যা কিন্তু তাদের মধ্যে ভোগ হয়। তাদের জীবনে দেখবেন অপারেশন যোগ তৈরি হয়ে যায়, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হয়ে যায়। যাদের মঙ্গল কিন্তু খারাপ, শরীরে দেখবেন রক্তল্পতা, এই প্রবলেমটা কিন্তু দেখা যায় একমাত্র মঙ্গলের কারণে। হঠাৎ হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছেন, অত্যন্ত দেখবেন অলসতার মাধ্যমে দিন যাপন করছেন, তো সেক্ষেত্রে আপনারা মঙ্গলকে স্ট্রং করার জন্য আপনারা অতি অবশ্যই মাঘী পূর্ণিমার দিন ঘরে মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন, হনুমান চাল্লিশা দিন পাঠ করবেন, হনুমানজির মন্দিরে গিয়ে গোপনে আপনারা একটি গুপ্তভাবে দেশলাই বাক্স দান করে আসবেন বা কোনো শিব মন্দিরে গিয়ে তামার কোনো পাত্র দান করে আসবেন, ভালো ফল পাবেন, মঙ্গল উচ্চগামী হয়। চতুর্থ, বুধ গ্রহ যাদের ডিস্টার্ব, তাদের দেখবেন ত্বক এবং বুদ্ধিহীনতার সমস্যা জাতক জাতিকাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। এইরূপ সমস্যা থেকে বাঁচতে হলে আপনারা অবশ্যই মাঘী পূর্ণিমার দিন সবুজ শাক সবজি, বৈচি ফল কোনো দুস্থ গরিব লোককে দান করুন। আপনাদের দেখবেন বুধ গ্রহ স্ট্রং হয়ে যাবে। যদি পারেন ডুমুর ফল এদিন বাড়িতে নিয়ে আসুন এবং মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে নিজের অর্থস্থানে রেখে দিন। এর ফলেও কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন, অর্থনৈতিক দিকটা আপনাদের স্ট্রং হবে। পঞ্চম, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ডাউন থাকে, অর্থাৎ জুপিটার কোনো না কোনোভাবে হয়তো কোনো মেলিফিক গ্রহের মাধ্যমে প্রবলেমে চলে এসছে বা হয়তো নিম্নস্থানে রয়েছে, সেক্ষেত্রে পড়াশোনা দেখবেন খুব একটা ভালো হয় না। অর্থনৈতিক কেরিয়ার বলুন, ব্যবসা বাণিজ্য, কোনোটাই কিন্তু ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন না। সব দিক থেকে বাজে খরচ বাড়বে, আপনার রোজগারের অক্ষম হয়ে উঠবেন দিন প্রতিদিন। তো সেক্ষেত্রে বৃহস্পতি গ্রহকে সঠিক রাখার জন্য, যাতে করে পরিবারে কোনো সমস্যা, জায়গাটা যেন অশান্তি যেন না আসে, আপনারা একটা কাজ করবেন এই মাঘী পূর্ণিমার দিন, সেটা হচ্ছে কলা, পাকা কলা এবং ভুট্টা কোনো গরিব মানুষকে দান করে দেবেন নিজে হাতে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, যেসব জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহ ডাউন থাকে, তারা কিন্তু হজমের সমস্যায় দীর্ঘদিন ভোগেন এবং অত্যন্ত মোটা হয়ে যান, মেদ বৃদ্ধি হয় এবং লিভার সংক্রান্ত সমস্যায় ভোগেন। তাই আপনারা অতি অবশ্যই মাঘী পূর্ণিমার দিন ভুট্টা অথবা কলা দান করুন। এর ফলে কি হয়, বৃহস্পতি গ্রহ স্ট্রং হয় এবং এই যে সমস্যাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। ষষ্ঠ বিষয়টি হলো, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির দোষ থাকে, তাহলে কিন্তু আপনাদের জীবনে দেখবেন স্নায়ুর সমস্যা বা যে কোনো শারীরিক সমস্যা খুবই দীর্ঘমেয়াদী, লং টাইম ধরে চলবে। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, এই মাঘী পূর্ণিমার দিন 1 ফেব্রুয়ারি রবিবার কালো তিল এবং সর্ষের তেল অবশ্যই দান করবেন। এর ফলে দেখবেন আপনাদের জীবনে কিন্তু উন্নতি হবে এবং এই সমস্ত প্রবলেমসগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, সপ্তম রেমেডি হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের জীবনে বিভিন্ন ধরনের রোগ বা শারীরিক সমস্যাগুলি কিন্তু রাহু এবং কেতুর প্রভাবে সৃষ্টি হয়। তাই আপনারা অতি অবশ্যই এদের প্রভাব থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য মাঘী পূর্ণিমার দিন স্পেশাল কিছু দান রয়েছে, সবাই করতে পারেন এগুলো। আপনার কি রাশি, আপনার কি লগ্ন, আপনার কি নক্ষত্র দেখার প্রয়োজন নেই, এই কয়েকটি দান সবাই করতে পারেন, যেটা হচ্ছে 7 রকমের শস্য, অল্প অল্প পরিমাণ 7 রকমের শস্য নিয়ে নেবেন,
কোনো গরিব মানুষকে দান করে দিবেন, কোনো মন্দিরে গিয়েও দান করে আসতে পারেন। কালো কম্বল বা জুতো এই দিন দান করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন, রাহু কেতু ব্যালেন্স হয়ে যাবে আপনাদের জন্মছকে। আচ্ছা, এরপর ভিডিওটির দ্বিতীয় অংশে আলোচনা করব মাঘী পূর্ণিমার সন্ধ্যার সময় মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এই একটি বিশেষ বস্তু, যার ফলে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের জীবনে অবশ্যই প্রাপ্ত হবে একমাত্র মা লক্ষ্মীর কৃপায়। এবং একটি বিশেষ জিনিস আমি আপনাদেরকে নিজের মানি ব্যাগে বলুন, নিজের ক্যাশ বাক্সে যেখানে টাকা পয়সা রাখেন, ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন, বাড়ির আলমারিতে রাখতে বলবো। সেটা রাখলে কিন্তু আর্থিক দিকে সচ্ছলতা বজায় থাকে, বা বলতে পারি অর্থ রোজগারের বিভিন্ন পথগুলো কিন্তু জীবনে উন্মুক্ত হয়ে যায়। এই মাঘী পূর্ণিমা অত্যন্ত একটা পবিত্র তিথি, অবশ্যই এটিকে পালন করার চেষ্টা করবেন। এই দিন লক্ষ্মীনারায়ণের পুজো করবেন। এছাড়াও একটি শুভ চিহ্ন রয়েছে, সেটা কিন্তু এই মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই নিজেদের সদর দরজায় অঙ্কন করতে কিন্তু ভুলবেন না। এর ফলে বাইরের কোনো অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি আপনার ঘরে কিন্তু প্রবেশ করতে কিছুতেই পারবে না। যাই হোক, একজন আমাকে প্রশ্ন করেছেন যে মাঘী পূর্ণিমার দিন কোন জিনিসগুলো দান করা খুবই শুভ। যেহেতু আমি বিষয়টা আপনাদেরকে আগেও বলে দিয়েছি, তবুও আরও কিছু কিছু দান রয়েছে মাঘী পূর্ণিমার দিন, যেগুলো করলে কিন্তু জীবনে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। যেমন ধরুন, এই যে তিল, আমরা খাবারের সঙ্গে তিল খাই না অনেক সময়, ওই তিল দান করতে পারেন, খুব ভালো শুভ ফল পাবেন। শুদ্ধ ঘি, গুড়, লবণ, কম্বল, বস্ত্র, 5 ধরনের শস্য বা 7 ধরনের শস্য বা গোমাতা, গরু, এদিন যদি কাউকে দান করেন, কি বলা হয় শাস্ত্র মতে, বহু পাপ থেকে মুক্তি পাওয়া যায়, অক্ষয় পুণ্যের প্রাপ্তি ঘটে যদি এই কয়েকটা দান আপনারা মাঘী পূর্ণিমার দিন করতে পারেন। সবগুলোই করতে হবে তার কোনো মানে নেই, আপনার সামর্থ্য অনুযায়ী 2টো বা 3টে বা একটা যেরকমই পারেন দান করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপর একটা বিশেষ উপায় বা রেমেডি আপনাদেরকে বলে দিচ্ছি, পারলে এটি করার চেষ্টা করবেন। আপনারা এই মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যার সময় এই উপায়টি করতে পারেন, দুপুরেও করতে পারেন, আপনার ইচ্ছে। প্রথমত স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন নিজের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে। সেটি যে কোনো প্রবাহিত জলে পুজো হয়ে যাওয়ার পর ভাসিয়ে দিবেন। সব থেকে ভালো হয় যদি এই ক্রিয়াটি গঙ্গাতে করতে পারেন, কিন্তু সবার ঘরের সামনে তো গঙ্গা নেই। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রবাহিত নদীর জলে, পুকুরে নয়, নদীর জলে ভাসিয়ে দিবেন, যে জলটা বয়ে যাচ্ছে ভাসিয়ে দিবেন। সিম্পল একটা কাজ মাঘী পূর্ণিমার। এই ক্রিয়াটি করে রাখুন, শুক্র গ্রহ স্ট্রং হয়ে যাবে, যার ফলে অর্থনৈতিক জীবনে একটা বড় প্রভাব, পজিটিভ প্রভাব পড়বে আপনাদের জীবনে। দ্বিতীয় উপায়টি জেনে নিন। মাঘী পূর্ণিমা চলাকালীন যখন ইচ্ছে আপনারা তখন এই কাজটি করতে পারেন। একটি পাত্রে, তামা পিতলের পাত্রে হলুদ, সিঁদুর, ঘি একসঙ্গে মিশিয়ে নিজের সদর দরজার উপরে, সকালেই কিন্তু উপায়টি করবেন, স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দিন। এই যে অনামিক আঙুল রয়েছে, এই অনামিক আঙুল দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দিন। এর ফলে বাড়িতে প্রবেশ করবে মঙ্গল এবং শুভ বার্তা, পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করবে এবং বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জি আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। ঘরে আয় উন্নতি বাড়বে, শারীরিক সমস্যা থাকলে সেখান থেকে মুক্তি পাবেন, মানসিক টেনশন কমবে, সর্বকর্মে সফলতা আসবে, পরিবারে সুখ শান্তি বিরাজ করবে যদি স্বস্তিক চিহ্ন মাঘী পূর্ণিমার দিন আঁকতে পারেন। এছাড়াও আম পাতা সুতো দিয়ে বেঁধে সদর দরজায় লাগিয়ে দিবেন। আম পাতার মধ্যে অনামিক আঙুল দিয়ে সিঁদুরের টিপ লাগিয়ে দিবেন। ঠিক আছে, খুব ভালো কাজ হয় এগুলোতে, আপনারা করে দেখবেন, চমৎকার রেজাল্ট পাবেন। আচ্ছা, তৃতীয় উপায়টি হলো, অনেকের জন্মকুণ্ডলিতে চন্দ্রের দশা থাকে। তো সেক্ষেত্রে এই চন্দ্রদোষ কাটাতে হলে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। পারলে চন্দ্রদেবের বীজ মন্ত্র 108 বার জপ করুন সন্ধ্যার সময়, সন্ধ্যারতি করার পর। চন্দ্রদেবের বীজ মন্ত্রটা কি, পারলে আমি ডেসক্রিপশনে চন্দ্রদেবের বীজ মন্ত্রটা প্রদান করব। মন্ত্রটা হচ্ছে ওম শ্রাং শ্রীং শ্রং সচন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন সন্ধ্যার সময়, প্রথম চাঁদ আকাশে উদিত হওয়ার পর। যদি পারেন চন্দ্রদেবের উদ্দেশ্যে এই দিন ক্ষীর অর্পণ করতে পারেন, এর ফলে কিন্তু চন্দ্রদোষের প্রভাব অনেকটাই কমে যাবে। এছাড়াও দেখুন, মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যার সময় আপনারা অবশ্যই চন্দ্রের দর্শন করবেন কিছুটা সময় ধরে। এর ফলে কিন্তু অবশ্যই আপনাদের মনে একটা শান্তি বিরাজ করবে, জীবনে সৌভাগ্য আসবে। আর চন্দ্র কি, চন্দ্র আমাদের মনকে শান্ত রাখে চন্দ্রের দর্শন হলে।
চন্দ্র হচ্ছে ক্যাশ ফ্লোয়ের কারক গ্রহ। চন্দ্রকে দর্শন করুন, চন্দ্রদেবকে ক্ষীর দিন, চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন এই দিন। ক্যাশ ফ্লো বাড়বে, টাকা পয়সা বাড়বে, ক্যাশ ফ্লো ঠিক থাকবে হাতে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি সম্পত্তি, ঐশ্বর্য বৈভবের দেবীকে স্বয়ং মা লক্ষ্মী, অষ্টলক্ষ্মী, মা বৈভব লক্ষ্মী। মা লক্ষ্মীর একটি অতি প্রিয় জিনিস হলো লক্ষ্মী কড়ি। সমুদ্র থেকে মন্থনের সময় উদিত হয়েছিল। যাবতীয় আর্থিক কষ্টকে নিজের জীবন থেকে দূর করার জন্য এই রেমেডি আপনারা করতে পারেন। এই মাঘী পূর্ণিমার দিন কি করবেন? স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যার সময় মা লক্ষ্মীর সামনে 11টি লক্ষ্মী কড়ি সুন্দর নিখুঁত দেখে রেখে দিবেন। প্রত্যেকটি কড়িতে আপনারা কিন্তু হলুদের তিলক লাগিয়ে দিবেন এবং লক্ষ্মী পুজো অর্চনা করবেন, প্রভু নারায়ণের পুজো অর্চনা করবেন আপনাদের সামর্থ্য মতো। আপনারা যতটা পারবেন যেভাবে পুজো অর্চনা করেন, সন্ধ্যার সময় ঈশ্বর আরাধনা করবেন, সন্ধ্যারতি করবেন এবং একই নিয়মে আপনারা কিন্তু এই মাঘী পূর্ণিমার রাত্রে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর কিন্তু পাঁচালিটি পড়তে ভুলবেন না, অবশ্যই পড়বেন এবং লক্ষ্মী কুড়িগুড়ি মা লক্ষ্মীর চরণে কিন্তু রেখে দেবেন। তার সাথে 2টি কর্পূর বলবো, অবশ্যই জ্বালাবেন। কর্পূরের গন্ধে লক্ষ্মীনারায়ণ ঘরে আকৃষ্ট হয়, দেবদেবীরা আকৃষ্ট হয়। একটি সরিষার তেল বা ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। সুগন্ধি ধূপ প্রদীপ জ্বালাবেন। নৈবেদ্য দেখবেন ধূনা ধূপ পাওয়া যায়, ওটি জ্বালাবেন। এবং সন্ধ্যারতি হয়ে যাওয়ার পর আপনারা অতি অবশ্যই মায়ের সামনে নিজের কষ্ট দুঃখ বা কি আপনার চাই সেগুলো মাকে জানাবেন। এইভাবে পুজো অর্চনা শেষ করার পর যে কড়িগুলি আপনারা মাকে নিবেদন করেছিলেন সেই কড়িগুলি একটি লাল শালু কাপড়ে বেঁধে নিজের সিন্ধুকে, ক্যাশ বাক্সতে, অর্থের স্থানে আপনারা প্লেসমেন্ট করে দিবেন। পূর্ণিমা তিথি থাকা মানে যেন থাকে সেইভাবেই কিন্তু সন্ধ্যার সময় পুজোটা করে আপনারা কিন্তু অর্থস্থানে এই কড়িগুলিকে প্লেস করবেন। এর ফলে জীবন থেকে সমস্ত অবস্ট্রাগল দূরীভূত হয়, আর্থিক ব্লকেজেসগুলো দূরীভূত হয়ে যায়, 10 দিক থেকে জীবনে অর্থ আসে, সফলতা আসে, অপচয়টা কমে, বিভিন্ন অর্থ রোজগারের পথগুলো কিন্তু উন্মুক্ত হয়ে যায় এবং জীবনে খুব ইজিলি আপনারা কিন্তু অগ্রগতি বা উন্নতি করতে সক্ষম হবেন। জীবনে সফলতা আসবে মা লক্ষ্মীর কৃপায়। করে দেখবেন, চমৎকার রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপর ভিডিওটির তৃতীয় অংশে আলোচনা করব মাঘী পূর্ণিমার দিন এই একটি ফুল এবং ফল বাড়িতে আনুন, ফলস্বরূপ আপনাদের ফিনান্সিয়াল যাবতীয় প্রবলেম দূরীভূত হবে এবং জীবনে সফলতা আসবে। দেখুন, আগামী 1 ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমার দিন এই একটি ফুল এবং ফল বাড়িতে আনুন। অভাব অনটন পরিবার থেকে দূর হবে। এছাড়াও একটা বিশেষ খাবার রয়েছে, সেই খাবারটি কিন্তু মাঘী পূর্ণিমার দিন যদি আপনি আপনার ঘরের কৃষ্ণ গোপাল ঠাকুরকে, মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন, ওনারা কিন্তু তাতে অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও আমরা আলোচনা করব যে মাঘী পূর্ণিমার দিন কিছু কর্ম রয়েছে, সেই কাজগুলো কিন্তু করাটা উচিত নয়, সংসারের অমঙ্গল হয়। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় খাবার কি জানেন? পায়েস, ননি, মাখন। সুতরাং আপনারা যারা ঘরে লক্ষ্মীনারায়ণ পুজো করবেন তারা পারলে মা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে, অথবা ঘরে যদি আপনাদের ধরুন কৃষ্ণ ভগবান রয়েছেন, ছোট্ট গোপাল সোনা রয়েছেন, ওনাদের উদ্দেশ্যে পারলে পায়েস রন্ধন করবেন নিজে হাতে, তাতে তুলসী পত্র দিয়ে কিন্তু প্রভুকে এটি নিবেদন করবেন। ঠিক আছে, এতে শ্রীমান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও একটি বিশেষ ফুল, সেটি কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের, সেটি হলো পদ্ম ফুল। এই পদ্ম ফুল কিন্তু যদি পারেন মা লক্ষ্মীর চরণে খুব মনে ভক্তি সহকারে অর্পণ করার এদিন চেষ্টা করবেন। এতে মাতা লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই ঘরে অচলা হয়ে উনি কিন্তু বিরাজ করেন, সেই ভক্তের মনস্কামনা পূরণ করে থাকেন। তাই অবশ্যই একটি সুন্দর অক্ষত দেখে পদ্ম ফুল বা পদ্ম ফুলের যে কড়ি হয় মা লক্ষ্মীকে কিন্তু নিবেদন করতে পারেন মাঘী পূর্ণিমার দিন। এর পরের বিষয়টি হলো যে আপনি কোন ফল এই দিন বাড়িতে নিয়ে আসবেন যার ফলে আর্থিক উন্নতি হবে। ভিডিওর প্রথমেই ফলটি বলেছিলাম আপনাদেরকে, যেরকম কিছু একটা কনসেপ্ট আপনাদেরকে জানাবো। সেই ফলটা হচ্ছে ডুমুর ফল। দেখবেন এই ডুমুর বৃক্ষের পুজো করা হয় অনেক জায়গাতে, আঞ্চলিক জায়গাতে ডুমুর বৃক্ষের পুজো করা হয়। তার কারণ ডুমুর বৃক্ষে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী বিরাজ করেন এবং এই ডুমুর ফল যদি আপনারা আপনাদের সামনাসামনি কোথাও পেয়ে যান, বুঝবেন আপনি খুব ভাগ্যবান, লাকি পারসন আপনি একজন। কি করবেন? 3টে সুন্দর দেখে ডুমুর ফল সঙ্গে করে নিয়ে আসবেন স্নান করে। আপনার ঘরে যদি শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গে ওই ডুমুর ফল 3টি শিবলিঙ্গের উপর রেখে দেবেন, বা যদি মা দুর্গার ছবি থাকে সেখানেও কিন্তু ডুমুর ফল রাখতে পারেন। এরপর আপনারা মাঘী পূর্ণিমা তিথি শেষ হয়ে যাওয়ার পর ওই 3টে ডুমুর ফল
লাল শালুকানিতে ভালো করে বাঁধবেন। একটি ডুমুর ফল আপনি যেখানে রন্ধন করেন অর্থাৎ আপনার রান্নাঘরে, সেখানে আপনারা ঈশান কোণ দিকে রেখে দেবেন। দ্বিতীয় ডুমুর ফলটি রাখবেন টাকা পয়সার জায়গাতে, আপনার অর্থস্থানে। এবং তৃতীয় ডুমুর ফলটি রাখবেন যে রুমে আপনারা ঘুমান, আপনার যে শোবার রুম, বেডরুম, সেখানে কিন্তু তৃতীয় যে ডুমুর ফলটি রয়েছে শালু কাপড়ে বাঁধা, সেটি রেখে দেবেন। এর ফলে কি হয়, যাবতীয় অশুভ এনার্জিগুলো নষ্ট হয়ে যায়। পরিবার এবং গৃহে শুদ্ধতা, পরিপূর্ণতা, নির্মলতা বৃদ্ধি পায়। সংসার থেকে অপচয়টা কমে। মা পার্বতী আদি শক্তি এবং দেবাদিদেব মহাদেব আদি পুরুষ, ওনাদের আশীর্বাদ পাওয়া যায়। ঠিক আছে, যাদের ঘরে ব্ল্যাক ম্যাজিক হয় তারা রেখে দেখুন তো ডুমুর ফলটা নিজের কাছে, চট করে আপনার ক্ষতি করতে পারবে না কেউ। যাই হোক, এরপর আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে জানিয়ে দেব যে কিছু এমন কর্ম রয়েছে সেগুলো কিন্তু মাঘী পূর্ণিমার দিন কখনোই আমাদের সম্পাদন করা উচিত নয়। অন্যদিকে এমনও কিছু কর্ম রয়েছে যেগুলো করলে কিন্তু জীবনে আবার অখণ্ড সৌভাগ্য লাভ হয়। দুটোই আপনাদেরকে জানাবো, নেগেটিভ দিকগুলো জানাবো, পজিটিভ দিকগুলো জানাবো। প্রথমত, মাঘী পূর্ণিমা চলাকালীন আমিষ আহার গ্রহণ করবেন না। আমি ভিডিও আগেও বলেছি এটা। কোনরূপ নেশাজাতীয় দ্রব্য আহার গ্রহণ করবেন না। অ্যালকোহল, মদ, বিড়ি, পান, সিগারেট, খৈনি, গুটখা খাবেন না। রসুন, পেঁয়াজ জাতীয় কোনো খাবার খাবেন না। ঘরে পর্যন্ত আমিষ রন্ধন করবেন না। দ্বিতীয়ত, মাঘী পূর্ণিমা চলাকালীন ঝুট ঝামেলা অশান্তি করবেন না। এই দিন ধরে রাখুন, যদি কেউ আপনাদেরকে আপনাদের বাক্যের কারণে, ব্যবহারের কারণে কেউ যদি আপনাকে অভিশাপ দিয়ে থাকে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফলিত হয়। পূর্ণিমার অভিশাপ খুব তাড়াতাড়ি ফলিত হয়। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কাউকে অশান্তিতে রাখবেন না। মা লক্ষ্মীনারায়ণ কিন্তু আশীর্বাদ করেন না তাদেরকে। দুঃখ দিয়ে একা কথাবার্তা বলবেন না, অভিশাপ লেগে যায় জীবনে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং তৃতীয়ত, মাঘী পূর্ণিমার দিন ভুল করেও চুল, দাড়ি, নখ বা কোনো প্রকারের ক্ষৌর কর্ম করবেন না। এবং মাথায় তেল, সাবান, শ্যাম্পু একেবারেই কিন্তু দেবেন না, তথা শরীরে সরিষার তেল মর্দন করবেন না। চতুর্থ বিষয়টি হলো, এই দিন যদি আপনাদের ঘরে কেউ আসে, সামর্থ্য মতো তাই কিছু দিবেন, দান দক্ষিণা করবেন, খালি হাতে ঘুরিয়ে দিবেন না। কোনো পশু পাখি এলে, বিশেষ করে যদি আপনাদের ঘরে এই দিন কাক বলুন বা গোমাতা বা কুকুর আসে, গাঠিয়া, রুটি, মিষ্টি এগুলো কিন্তু খাওয়াবেন। বিভিন্ন গ্রহদশা থেকে রক্ষা পাবেন। মাঘী পূর্ণিমার দিন যদি পিঁপড়েদেরকে আটা সঙ্গে চিনি মিশিয়ে খাওয়াতে পারেন, এতে কিন্তু শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়, জীবন থেকে হার্ডেলটা কমে। পঞ্চম বিষয়টি হলো, মাঘী পূর্ণিমার দিন আপনাদের পূর্বপুরুষ তথা বিভিন্ন দেবদেবীরা কিন্তু গঙ্গায় স্নান করতে আসেন। সেহেতু বলা হয় এই দিন যাদের পক্ষে সম্ভব অবশ্যই গঙ্গা স্নান করা উচিত। কিন্তু যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারা কি করবেন? আপনারা করবেন কিরকম? সকালে উঠবেন, যে জলে স্নান করবেন স্নানের জলে অল্প করে গোলাপ জল, একটু আতর, একটু কালো তিল, ঠিক আছে, দুটো হয়তো আপনারা দু এক পাতা হয়তো দিয়ে দিলেন, ওই নিম পাতা দিলেন, সেগুলো দিয়ে স্নান করবেন। ঠিক আছে, স্নান করার আগে ওম গাঙ্গে মন্ত্রটি 3 বার উচ্চারণ করে নিজের মাথায় জল ঢেলে নেবেন। তবে হ্যাঁ, বাথরুমের মধ্যে টয়লেট থাকলে কোনো মন্ত্র উচ্চারণ করবেন না। যদি আপনার বাথরুমটি হয় শুধু স্নান করার জন্য, সেক্ষেত্রে এই মন্ত্র জপ করতে পারেন। এতে গঙ্গা স্নানের মতনই কিন্তু পুণ্য লাভ হয়, তথা দেবদেবীদের আশীর্বাদ এবং পূর্বপুরুষদের আশীর্বাদ কিন্তু প্রাপ্ত হয়, যার ফলে জীবন থেকে বিভিন্ন রকমের গ্রহদোষের প্রভাবগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়। যদি কোনো গ্রহ আপনাদের জীবনে প্রবলেম দিচ্ছে, মেলেফিক হয়ে যাচ্ছে, সমস্যায় রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসতে পারবেন ছোট্ট একটি রিচুয়ালসের মাধ্যমে। আচ্ছা, এরপর ষষ্ঠ বিষয়টি হলো, যে কোনো পবিত্র তিথিতে বেশি দেরি করে ঘুম থেকে ওঠা কিন্তু উচিত নয়। সেক্ষেত্রে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এই দিন। রান্নাঘরে এই দিন বাসনপত্র এটা অবস্থায় ফেলে রাখবেন না, নেগেটিভিটি তৈরি হয়। এই ছোট ছোট বিষয় কিন্তু মাথায় রাখবেন। নিজের ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সপ্তম বিষয়টি হলো, যারা মাঘী পূর্ণিমার ব্রতটি পালন করবেন তারা কিন্তু অবশ্যই এই দিন লক্ষ্মীনারায়ণের পুজো যখন করবেন তখন কিন্তু সন্ধ্যার সময় পাঁচালি পাঠ করবেন, লক্ষ্মী পাঁচালি পাঠ করবেন। বাকি ঘরের সদস্যদেরকে এদিন কিন্তু লক্ষ্মী পাঁচালি শুনতে হয় বা শোনাতে হয়। তারাও কিন্তু এই দিনটা মিস করবেন না। সবাই কিন্তু এদিন লক্ষ্মী পাঁচালি পড়ার চেষ্টা করবেন, ভগবদ গীতা একটু পড়ার চেষ্টা করবেন, মিনিং সমেত বোঝার চেষ্টা করবেন। কোনো না কোনো ধার্মিক কাজের সঙ্গে যুক্ত থাকবেন, ঠাকুরের সেবা আরতি করবেন।
গোপাল থাকলে উনার সেবা করবেন, উনার প্রিয় ভোগ করে উনাকে রন্ধন করে খাওয়াবেন। এগুলো কিন্তু মাঘী পূর্ণিমার সর্বশ্রেষ্ঠ কর্ম। এই কর্মগুলো করা ভালো এই দিন। আচ্ছা, এরপর ভিডিওটির চতুর্থ অংশে আলোচনা করব মাঘী পূর্ণিমার দিন একটি বিশেষ স্থানে রাখুন 1 টাকার কয়েন। দরিদ্রতা, অভাব, অনটন আপনার সংসারের রাস্তা ভুলে যাবে। দেখুন, মা লক্ষ্মীর পুজো যখন করবেন একটি পদ্ম ফুল আপনারা কিন্তু মা লক্ষ্মীর চরণে এদিন অবশ্যই নিবেদন করবেন, কারণ এই পদ্ম ফুল মা লক্ষ্মীর অতি প্রিয় ফুল। এবং এই পদ্ম ফুল মাকে নিবেদন করে যদি কোনো মনস্কামনা মায়ের কাছ থেকে চাওয়া হয়, সেটা কিন্তু সেই ভক্তের মনস্কামনা কিন্তু পূরণ করে থাকেন মা লক্ষ্মী। দেখুন, মাঘী পূর্ণিমার দিন আপনি মা লক্ষ্মীকে অবশ্যই একটি সিঁদুর থান অর্পণ করবেন। এছাড়াও যারা মা লক্ষ্মীর পুজো অর্চনা করে নিজের বাড়িতে সম্পাদন করেন, তারা কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর চরণে একটি গোটা অক্ষত পান, ফুলযুক্ত লবঙ্গ, গোলমরিচ, এলাচ এবং 2টি গোটা সুপারি এবং লক্ষ্মী কড়ি অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করবেন, কারণ এই জিনিসগুলো মা লক্ষ্মীর অতি প্রিয়। এবং এগুলির সাথে একটি 1 টাকার কয়েন মা লক্ষ্মীকে ভক্তি ভরে নিবেদন করে দেবেন। এরপর আপনারা মা লক্ষ্মীর পুজো অর্চনা যেমনভাবে করেন ঠিক সেইভাবেই করবেন। আলাদা করে পুজো করার কোনো প্রয়োজন নেই। এবং পুজো অর্চনা শেষ করার পর ঘরের পরিবারের বর্গের সাথে মায়ের ভোগ এবং প্রসাদ ভাগ করে গ্রহণ করবেন। এবং লক্ষ্মী পাঁচালী অবশ্যই কিন্তু এই দিন পাঠ করা আবশ্যক। এতে ঘরের মঙ্গল হয়, ঘরে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। আচ্ছা, আপনারা এতটা কাজ করার পর যে 1 টাকার কয়েনটি মা লক্ষ্মীর চরণে আপনারা রেখেছেন, সেটি কিন্তু মাঘী পূর্ণিমা তিথি সমাপ্ত হওয়ার পর আপনারা কি করবেন, সোমবার দিন, ঠিক আছে, সোমবার দিন উপায়টি করবেন। পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে। ওই 1 টাকার কয়েন, পান, সুপারি, লবঙ্গ, লক্ষ্মী কড়ি এগুলো মা লক্ষ্মীর চরণ থেকে সংগ্রহ করে নেবেন এবং এগুলি একটি হলুদ কাপড়ে মুড়ে যেখানে আপনি অর্থ রাখেন সে স্থানে রেখে দেবেন। এর ফলে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর থাকবে, জীবনে ধনবৃদ্ধি হবে, আয় উন্নতি বাড়বে, সংসার থেকে অপচয়টা কমবে, ঝুট ঝামেলা কমবে, দরিদ্রতা যোগ থাকলে সেটা ধ্বংস হবে, কাটান হয়ে যাবে। এবং যাদের সংসারে প্রচণ্ড অপচয় রয়েছে, ধার দেনা রয়েছে, সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে অনেকখানি রিকভারি হয়ে যাবে। আচ্ছা, এরপর ভিডিওর পঞ্চম অংশ আলোচনা করব মাঘী পূর্ণিমার রাত্রে মা লক্ষ্মীর চরণে দিন এই একটি বস্তু। অন্ন, বস্ত্র, বাসস্থানের কখনো আপনাদের জীবনে অভাব আসবে না। শুধু তাই নয়, দেখবেন জীবনে কখনো আপনাদের মানিব্যাগ খালি হবে না। অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে কিন্তু আসবে। আপনারা বিভিন্ন অর্থ ইনকামের পথগুলো খুঁজে পাবেন। দেখুন, মাঘী পূর্ণিমা এই দিনটির তাৎপর্যটা কি? তাৎপর্য মাহাত্ম্য হলো সকল প্রকার ক্লেশ বিনাশ, আত্মার শক্তির উন্নয়ন করা। মাঘী পূর্ণিমা দিনটির তাৎপর্য কিন্তু এটাই, ক্লেশ বিনাশ, আত্মার শক্তির উন্নয়ন করা। সুতরাং নাম্বার 1, মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় লক্ষ্মী দেবীর আরাধনা করলে সংসারে কখনো অভাব দেখা যায় না, ধন সম্পত্তি সে সংসারে বৃদ্ধি পায়। লক্ষ্মীর আরাধনার সঙ্গে সঙ্গে এই দিন বিষ্ণুদেবের আরাধনা করলে একই পূর্ণ অর্জন হয়। যারা অত্যন্ত অর্থকষ্টে ভুগছেন তারা এই দিন সত্যনারায়ণ বা লক্ষ্মী দেবীর পুজো অর্চনা করুন। নাম্বার 2, এই দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি ঘিয়ের প্রদীপ জেলে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। একটি ঘিয়ের প্রদীপ যদি প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন, এতে কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হন, সেই ঘরে কিন্তু অর্থ ভাণ্ডার খুলে যায়। জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন, আর্থিক দিকে উন্নতি হবে, আপনারা নিজেদেরকে অত্যন্ত একটা বলশালী অনুভব করবেন। উপায়টি করবেন। নাম্বার 3, মাঘী পূর্ণিমার দিন সকালে একটি হলুদ একটি পাত্রে হলুদ নিয়ে নেবেন, সিঁদুর হলুদের যে গাঁট হয়, হলুদের গাঁট একটি নেবেন, সিঁদুর 1 থান সিঁদুর নিয়ে নেবেন, ঘি একসঙ্গে মিশিয়ে সদর দরজার উপরে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। আমি আগেই বললাম, সর্বকর্মে সফলতা আসবে, মানসিক দুশ্চিন্তা দূর হবে, নেগেটিভিটি ঘরে প্রবেশ করতে পারবে না, সুখ শান্তি ঘরে কিন্তু বিরাজ করবে। নাম্বার 4, এদিন ভগবান বিষ্ণু অর্থাৎ সত্যনারায়ণের পুজো করার রীত কিন্তু প্রচলিত। তবে নারায়ণ বা মা লক্ষ্মীর পুজো করা যেতে পারে। শ্রী বিষ্ণুকে দুর্বা, তুলসী এবং মিষ্টান্ন অবশ্যই আপনারা কিন্তু নিবেদন করবেন। পুজো শেষে হয়ে যাওয়ার পর শ্রী বিষ্ণুর ধ্যান করতে হয়। সত্যনারায়ণ কথা শোনার রীতিও কিন্তু এদিন রয়েছে। অনেকের জন্মকুণ্ডলিতে চন্দ্রদোষ থাকে, তো সেক্ষেত্রে মাঘী পূর্ণিমার শুভ দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে কুণ্ডলীর সেই চন্দ্রদোষ দূরীভূত হয়। তথা এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, কখনোই কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না। যাই হোক, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এই দিন রাত্রে চন্দ্র দর্শন করতে হয়, কিছুক্ষণ হলেও চন্দ্র দর্শন করুন। আমি আগে বললাম বিষয়টা, পুনরায় বলছি, চন্দ্রদেবকে দর্শন করুন, জীবনে সৌভাগ্য আসবে।
আচ্ছা, এরপর ভিডিওর ষষ্ঠ অংশে আলোচনা করব মাঘী পূর্ণিমার দিন নিজের কন্যা সন্তানের হাতে দিন এই একটি বস্তু, প্রচুর টাকার মালিক হবেন। দেখুন, আপনারা এই দিন একটি কাঁচের গ্লাসে জল পরিপূর্ণ করে সে জলটি আপনাদের ছাদের উপর অথবা প্রধান দরজার সামনে নামিয়ে রেখে দিন, এবং সেই জলে যখন রাত্রিবেলায় চন্দ্রের আলো এসে পড়বে সেই জল কিন্তু অত্যন্ত পবিত্র হয়ে যাবে, এবং সেই জলটি সকালবেলায় সংগ্রহ করে নেবেন এবং আপনি আপনার বাড়ির প্রতিটি জায়গায় সদর দরজায় জল ভালো করে ছিটিয়ে দিবেন, ঘরের অন্দরেও এই জল অল্প করে ছিটিয়ে দিবেন। যাবতীয় দেখবেন নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনি পজিটিভ এনার্জি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে, আয় উন্নতি বাড়বে, সংসার থেকে অপচয় কমবে, মানসিক হেডেক টেনশন দূর হবে, কর্মে সফলতা আসবে। যাই হোক, এই যে আপনাদেরকে একটা হেডলাইন বললাম, কন্যা সন্তানের হাতে এটি দিন, হাতে অর্থ আসবে, তাই না? তো এই যে সর্বকর্মে সফলতা বলুন, দুর্ভাগ্য দূর হয়ে যাওয়া বলুন, সৌভাগ্য আসা বলুন, সকল ইচ্ছা মনের পূর্ণ হওয়া বলুন, তখনই সম্ভব যখন আপনি আপনার শিশুকন্যার হাতে এই জিনিসটি দিবেন। দেখুন, আগামী 1 ফেব্রুয়ারি রবিবার আপনি আপনার বাড়ির যে কন্যা সন্তান রয়েছে তাকে আপনি ঠাকুর ঘরের আসনে বসিয়ে তার হাতে বিশেষ এই 3টি জিনিস তুলে দিবেন। এই 3টি জিনিসের মধ্যে প্রথম জিনিসটি হলো একটি লক্ষ্মী কড়ি সুন্দর দেখে, একটি হলুদের গাঁট এবং একসঙ্গে কিছুটা পরিমাণে আলো চাল বা আতপ চাল। দেখুন, এক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যাদের গৃহে ছোট কন্যা সন্তান নেই তারা কিভাবে উপায়টি করবেন। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, যাদের বাড়িতে ধরুন কন্যা সন্তান নেই তারা নিজের পাড়া প্রতিবেশীদের বা নিজের আত্মীয়দের পরিজনদের মধ্যে যদি এমন কোনো শিশুকন্যা থাকে যাকে হয়তো আপনারা নিজের কন্যার মতন ভালোবাসেন, স্নেহ করেন, এরকম কোনো কন্যা শিশুকে উদ্দেশ্যে এই ক্রিয়াটি কিন্তু আপনারা করতে পারেন। তবে যেসব পরিবারে কন্যা সন্তান রয়েছে তাদের তো বলার কিছুই নেই, তারা খুব সহজেই এই ক্রিয়াটি কিন্তু করতে পারেন। এরপর বলবো, আপনারা সন্ধ্যাকালীন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনারা প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে সারা বছর যেন আপনাদের ভালোভাবে কাটে এবং মাতা যেন আপনার ঘরে অধিষ্ঠান করে, আপনাদের উপর কৃপা বর্ষণ করে, এরকম মনস্কামনা মনে ব্যক্ত করে ঈশ্বরকে জানিয়ে আপনারা যে 3টি মানে শিশুর হাতে যে জিনিসগুলো তুলে দিয়েছিলেন 3টি জিনিস, সেগুলি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দিবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যেন আপনার পরিবারে আর্থিক পজিশন সব যেন ঠিকঠাক থাকে, আপনার কন্যা শিশু যেন ভালো থাকে, এবং এই দিন অবশ্যই নিজের কন্যা শিশুর জন্য তার পছন্দের কোনো খাবার তাকে নিয়ে যেতে খাওয়াবেন। এরপর আপনি সেই কন্যা সন্তানটিকে তার প্রিয় যে কোনো খাবার খাওয়াতে কিন্তু অবশ্যই ভুলবেন না, বারবার বলছি খাওয়াবেন। সে যদি চকলেট পছন্দ করে চকলেট তাকে দিবেন, ঠিক আছে? অবশ্যই কিন্তু দেখবেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হয়। ছোট্ট শিশুদের মধ্যে, কন্যা সন্তানের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন। আপনার উপর দেখবেন আর্থিক কষ্টের করাল ছায়া জীবনে কিন্তু এসে পড়বে না, জীবনে অর্থের জোয়ার থাকবে, পারিবারিক সুখ শান্তি কিন্তু আপনাদের জীবনে পুনরায় ফিরে পাবেন যদি এই 3টি জিনিস কন্যা সন্তানকে দিতে পারেন। তবে অবশ্যই নিজেরা শুদ্ধ থাকবেন, নিজের কন্যা সন্তানকেও শুদ্ধ রাখবেন, স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে তারপরেই কিন্তু রিচুয়ালসটা করবেন। আচ্ছা, এরপর ভিডিওটির সপ্তম অংশে আলোচনা করব মাঘী পূর্ণিমার দিন এই দুটি খাবার গোমাতা ও কুকুরকে খাওয়ালে সারা জীবন আপনারা কিন্তু রাজার হালে থাকবেন। এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং জীবন থেকে সমস্ত রকমের আর্থিক কষ্ট, দুঃখ, দরিদ্রতা দূরীভূত হয়। দেখুন, প্রত্যেকটি পশু পাখির মধ্যে দৈবিক কৃপাদৃষ্টি থাকে এবং আমরা যদি পশু পাখিদের সেবা করি তাহলে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়। এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন গোমাতার মধ্যে সমস্ত দেবদেবীর বাস। এছাড়াও কাল ভৈরবের বাহন হলো কুকুর। সুতরাং আপনারা যদি সামান্যই একটি খাবার এই মাঘ মাস চলাকালীন বিশেষ নিয়মে গোমাতা এবং কুকুরকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু দৈবিক কৃপা দৃষ্টির অধিকারী হয়ে উঠবেন, জীবনে সফলতা আসবে এবং গ্রহদের কারণে যে সমস্যাগুলো অনেক সময় আমাদের জীবনে উৎপন্ন হয়ে যায় সেই সমস্যাগুলো থেকেও কিন্তু পরিত্রাণ পাবেন। এছাড়াও মৎস্য পুরাণে উল্লেখিত রয়েছে গোমাতা এবং কুকুরকে এই দুটি খাবার খাওয়ালে স্বয়ং গ্রহরা শনিদেব জাতক জাতিকাদের উপর প্রসন্ন হন, উনার বক্র দৃষ্টি কিন্তু উনি ফেলেন না। সুতরাং যাদের শনির শ্বাসে দশা চলছে, যাদের কালসর্পদোষ চলছে বা কোনো প্রকারের গ্রহদশা রয়েছে তাদের অতি অবশ্যই কিন্তু মাঘী পূর্ণিমার দিন এই দুটি খাবার অবশ্যই কিন্তু খাওয়ানো উচিত। কুকুর এবং গোমাতাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পাবেন এবং সমস্ত বিপদ আপদ থেকেও উনি কিন্তু আপনাদেরকে রক্ষা করবেন। যাই হোক, আগামী 1 ফেব্রুয়ারি রবিবার দিন মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে। এই দিন গোমাতা কুকুরকে রুটি মিষ্টি খাওয়াতে পারেন। যদি আপনাদের ঘরে কোনো কারণে কাক চলে আসে, গাঁঠিয়া খাওয়াতে পারেন। যদি কোনো লেবার কাস্টের মানুষ এই দিন আপনাদের সারাউন্ডিং এর মধ্যে কেউ হয়তো লেবার কাস্টের মানুষজন রয়েছেন, সুইপার রয়েছেন, তাদেরকে কিন্তু সিঙ্গারা
বা নিমকি কোনো ভাজা খাওয়াতে পারেন। এর ফলে দেখবেন জীবনে ভালো সময় আসতে দেরি লাগবে না। কারণ ধরুন, গোমাতার মধ্যে সমস্ত দেবদেবী বাস করেন। কুকুরকে কাল ভৈরবরাজের বাহন বলা হয়। এই খাবারগুলি খাওয়াতে পারলে কর্মের জন্য বড় ঠাকুর আপনাদের উপর প্রসন্ন থাকবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সংকট এগুলোকে হরণ করে নেবেন। দেখুন, যারা অত্যন্ত ঋণের যন্ত্রণায় জর্জরিত, এই ঋণের বোঝা যাদের উপর রয়েছে, তারা এই উপায়টি একটি বার আমি অনুরোধ করবো মনে বিশ্বাস রেখে করে দেখুন, ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও মাঘী পূর্ণিমার দিন যদি পারেন, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যদি বড় ঠাকুরের কোনো মন্দির থাকে, সেই মন্দিরের সামনে যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, তো সেক্ষেত্রে অশ্বত্থ গাছের তলায় কিছুটা পরিমাণ সরষার তেল, কিছুটা পরিমাণ কালো তিল ঢেলে দিয়ে আসুন। যত আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে বড় ঠাকুরের উদ্দেশ্যে যে কোনো মন্দিরে যান, উনাকে অবশ্যই তিল এবং কালো তিল এবং সরিষার তেল উনাকে অর্পণ করে আসুন। জীবনে সৌভাগ্য আসবে। দেখবেন অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক ক্ষেত্রে যে প্রবলেমসগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমরা যখন কোনো একটা কর্মের মধ্যে নিযুক্ত হই, তার মানে হচ্ছে কি, আমরা কিন্তু শনি গ্রহের আন্ডারে চলে গেলাম। কার্মিক ফ্যাক্টরগুলোকে শনিদেব দেখেন। আর নিজের কর্মটাকে ভালো রাখুন, শনিদেব আপনাদেরকে কিন্তু মানে কোনো প্রবলেম লাইফে দেবে না। ঠিক আছে? তো অবশ্যই এই ছোট্ট ছোট্ট যে টিপস বা রেমেডিগুলো আপনাদেরকে আমি দিলাম, এগুলো ফলো করার চেষ্টা করুন। সবগুলোই করতে হবে তার কোনো দিব্যিদিয়া নেই। যেগুলো সম্ভব মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, সেগুলো নিজের মতন করে আপনারা কিন্তু করতে পারেন। যাই হোক, দেখা হচ্ছে পরের এপিসোডে। ঈশ্বর আপনাদের ভালো রাখুক, মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।